সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার এবং একই সাথে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সংক্রান্তে গতকাল রাত্রিবেলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির স্যারের কাছে তথ্য আসে যে এই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমুকদম থানার একটি এলাকায় মাদক ব্যবসায়ীরা বিশাল পরিমাণে মাদক রেখে তারা বিভিন্ন জায়গায় বিক্রয় করছে। স্যার তৎক্ষণাৎ এই তথ্যটি বায়া পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন এবং স্যার নিজে গত রাতের এই অভিযানটি মনিটরিং করেন। পুলিশ তৎক্ষণাৎ রাত 2:45টার সময় শামুকদম থানা এলাকার এখানে যেই শিশু পার্ক আছে, শহীদ জিয়া শিশু পার্ক, এই পার্কের 1 নম্বর রাস্তার বিপরীত সাইডে অবস্থিত একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সেখানে মাদক ব্যবসায়ী আলামিন ইসলাম এবং তার ওয়াইফ সানজিদা আক্তার নিশিকে গ্রেপ্তার করে এবং তাদের যেই ভাড়া বাসা, যে বেডরুম, সেখানে তাদের দেখানো মতো জায়গা তল্লাশি করে মোট 937 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ইয়াবা বিক্রয়ের মোট 19,000 টাকা সেখান থেকে জব্দ করা হয়। একই সাথে এই মাদক ব্যবসার কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আলামিনের বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মাদক বিক্রির কাজ চালিয়ে আসছিল। পুলিশ তাদের প্রতি নজরদারি রেখেছিল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্বয়ং পুলিশ কমিশনার স্যার এটি তদারকি করে কালকের এই অভিযানটাকে সাকসেসফুল করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদাই মাদকের বিরুদ্ধে তাদের যেই অভিযান এটি চলমান রাখবে। যে কোনো মূল্যে মাদক ব্যবসাকে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় এটিকে সমূলে শেষ করে ফেলা হবে। মাদক ব্যবসা যেন না চলতে পারে, মাদক কারবারিরা কোনোভাবেই যেন আইনের বাইরে না থাকতে পারে, তারা আইনের আওতায় আসে, তারা যেন শাস্তির সম্মুখীন হয়, এই বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদাই তৎপর থাকবে। মামলা যেহেতু হচ্ছে, এর আগেও বলছে যে তার বিরুদ্ধে মামলা রয়েছে, তো মামলা হচ্ছে, আপনারা গ্রেপ্তার করছেন, কিন্তু তারপরে কিন্তু সেই আসামিগুলো আবার বের হয়ে যায়, পুনরায় সেই কার্যক্রমে যুক্ত হচ্ছে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটি আসলে জামিনের বিষয়টা এটি বিজ্ঞ আদালত দেখেন, এটি তাদের এখতিয়ারভুক্ত। আমরা এই বিষয়গুলো